মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকুর, লাখ কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার হুকুম, একটি হুকুম হলো আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সূরাতুল বাকারার 52 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা এই হুকুমটি দেন, তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব। এজন্য মহান আল্লাহ তাআলাকে প্রত্যেকটা ক্ষেত্রেই যদি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করি, আমার ব্যক্তিগত জিন্দেগি থেকে নিয়ে পারিবারিক জিন্দেগি, সামাজিক জিন্দেগি, রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে, সব ক্ষেত্রে যদি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে চলি, তাহলে মহান আল্লাহ তাআলাও আমাকে স্মরণ করবেন। মানে আল্লাহ তাআলা আমাকে প্রত্যেকটা ক্ষেত্রেই বিপদ আপদ বালা মুসিবত সুখে দুঃখে সব ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাকে স্মরণ রাখবেন, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা যখন বান্দাকে হেফাজত করবেন, তখন বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়াতেও আল্লাহ তাআলা হেফাজত করবেন, বরজাখের জিন্দেগি কবরেও বান্দাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, কবরের আযাব থেকে আল্লাহ তাআলা এই বান্দাকে হেফাজত করবেন। কিয়ামতের ময়দানে সেই জায়গাও সেই বান্দাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। ফুলসিরাত মিজানের পাল্লা যে সমস্ত গাতি সামনে আছে সবগুলার ক্ষেত্রে আল্লাহ তাআলা এই বান্দাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা এই বান্দাকে হেফাজত করে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের মাঝে প্রবেশ করায় দিবেন। তাই সেই মহান রব্বে কারিমকে আল্লাহ তাআলাকে স্মরণে রাখা, আল্লাহ তাআলার ফরজ বিধানগুলি মেনে চলা, হালালের উপর চলা, হারাম থেকে বেঁচে থাকা, এই সমস্ত বিষয় ক্ষেত্রে ঈমানের উপর চলা, সমস্ত বিষয়ের ক্ষেত্রে মহান আল্লাহ তাআলাকে স্মরণ রাখা। আর যখন বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ রাখবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে স্মরণ রাখবেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে হেফাজত করবেন। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আল্লাহ আমাকে আমার শুকর আদায় করো, আমার অকৃতজ্ঞ হয়ো না। বান্দা যখন আল্লাহ তাআলা শুকর আদায় করবে, ঈমানের উপর চলবে, হালালের উপর চলবে, হারাম থেকে বেঁচে থাকবে, প্রত্যেকটা ক্ষেত্রে যখন বান্দা আল্লাহ তাআলা শুকর আদায় করবে, অকৃতজ্ঞ না হবে, আল্লাহ তাআলার হুকুম এটা, তুমি আমাকে স্মরণ করো এবং তুমি আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলার আরেকটি হুকুম সূরাতুল হাসর এর 19 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা ওই সমস্ত লোকদের মতো হয় না যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। আল্লাহ তাআলাকে যারা ভুলে গিয়েছে তাদের মতো হয় না। মুমিন যে ব্যক্তি, ঈমানওয়ালা যে ব্যক্তি, তার সিফাত তার গুণ এরকম হতেই পারে না যে সে আল্লাহ তাআলাকে ভুলে থাকবে।
ঈমানওয়ালা সে আল্লাহ তাআলাকে বলেই থাকতে পারে না। তাই আল্লাহ তাআলা ঈমানওয়ালাদেরকে বললেন, তুমি যারা আল্লাহ তাআলাকে বলে থাকে তাদের মতো তুমি হয়ো না। যারা আল্লাহ তাআলাকে বলে থাকে তাদের মতো তোমরা হয়ো না। আল্লাহ তাআলাকে বলে থাকে যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা থেকে দূরে থাকে তারা আল্লাহ তাআলাকে বলে থাকে। যারা আল্লাহ তাআলার হেদায়েতের উপর চলে না তারা আল্লাহ তাআলাকে বলে থাকে। যারা আল্লাহ তাআলার কোরআনের উপর চলে না, কোরআনের হুকুমের উপর চলে না, তারাও আল্লাহ তাআলাকে বলে থাকে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর চলে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর চলে না, তারাও আল্লাহ তাআলাকে বলে থাকে। যারা আল্লাহ তাআলাকে বলে থাকে এইভাবে তাদের মতো তোমরা হয়ো না। তাদের মতো যদি তোমরা হয়ে যাও, যারা আল্লাহ তাআলাকে বলে থাকে, তাহলে কি হবে? আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। তাহলে আল্লাহ তাআলা তাদেরকে তাদের নিজেদেরকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিবেন। যারা আল্লাহ তাআলাকে বলে থাকে তাদের মতো যদি তোমরা হও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন করে দিবেন যে তোমরা তোমাদের নিজেদেরকেই ভুলে যাবে। নিজেদেরকে ভুলে যাওয়ার কারণে তোমাদের আখিরাত, তোমাদের সামনের জিন্দেগি, কবরের জিন্দেগি, হাসর, ফুলসিরাত, মিজান, কিয়ামত, তোমার জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের দিকে যাওয়া, এই সমস্ত যত গাতি আছে সামনের সব কিছুকে সে বলে থেকে সে তার নিজেকে ধ্বংসের দিকে ফেলে দেয়। নিজেকে বলে থাকবে, নিজেকেই বলে যাবে আমি যে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, আমাকে আখিরাতকে গুছানোর জন্য, আখিরাতের আমলের জন্য আমাকে যে পাঠিয়েছেন, সেটা সে বলে থাকবে। বলে থাকার কারণে সে তার নিজেকে বলে থাকার কারণে নিজের আখিরাতের জিন্দেগি কামিয়াব করা, এ থেকে বলে থাকার কারণে সে তার আখিরাতকে বরবাদ করবে, সে তার আখিরাতকে নষ্ট করবে, নষ্ট করে সে নিজেকে ধ্বংসের দিকে ফেলে দিবে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। তোমরা তাদের মতো হয় না, তোমরা তাদের মতো হয় না যারা আল্লাহ তাআলাকে ভুলে রয়েছে, যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। এমন যদি হও তাহলে কি হবে? ফাআনসাহুম আনফুসাহুম। তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে নিজের ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদেরকে ভুলিয়ে দিবেন। উলাইকা হুমুল ফাসিকুন। আর এরাই হলো পাপাচার, গুনাহগার, ফাসিক, ফুজ্জার এরাই। তাই আল্লাহ তাআলার একটা হুকুম আমরা শুনলাম, সেটা হলো আল্লাহ তাআলাকে স্মরণ রাখা। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলাকে স্মরণ রাখা, সব ক্ষেত্রেই এই জিনিসটা নিজের জেহেনের মাঝে রাখা। আমাকে আল্লাহ তাআলার দরবারে আমাকে হিসাব দিতে হবে। দুনিয়ার যত কিছু আছে সব কিছু থেকে সবচেয়ে বড় ব্যাপার আমাকে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেই জায়গায় আমাকে হিসাব দিতে হবে। আমার নিজের ব্যাপারে, আমার পরিবারের ব্যাপারে, আমার সমাজের ব্যাপারে, রাষ্ট্রের ব্যাপারে, সব ক্ষেত্রে আমি যেই পজিশনের মাঝে আছি, আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু অনুযায়ী যদি আমি আল্লাহ তাআলাকে স্মরণ না করি, তাহলে আমাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। তাই সেই আল্লাহ তাআলাকে স্মরণ রাখা। দ্বিতীয় নাম্বার যেটা শুনলাম, যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে তাদের মতো না হওয়া। যারা আল্লাহ তাআলার বিধানের উপর চলা থেকে ভুলে গিয়েছে, আল্লাহ তাআলার হুকুমের উপর চলে না, আমি যেন তাদের মতো না হই। তাদের মতো হয়ে আমিও আল্লাহ তাআলাকে ভুলে না থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ তাআলার এই দুটি হুকুমের উপর চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।
বর্তমান আমরা সকলেই জানি যে বর্তমানে এক সংকটের সময় চলছে। বিভিন্ন সময় রাস্তাঘাটে যখন চলা যায় তখন আমরা দেখি রাস্তাগুলোর মাঝে মাইল কি মাইল মানুষ জ্বালানির জন্য তারা সিরিয়ালের মাঝে থাকে। এই যে এক জ্বালানি আরো বিভিন্ন ধরনের সংকটের মাঝে আমরা পড়েছি, এর এক নাম্বার কারণ এটাই আমার নিজের গুনাহের কারণ। এটা সকলকেই বুঝতে হবে। যত বালা মুসিবত বিপদ আপদ যত সংকট সব কিছু আসে আমার নিজের ব্যক্তির গুনাহের কারণে। এজন্য আমি নিজে যদি ভালো হয়ে যায়, প্রত্যেকের স্থান থেকে যদি গুনাহকে ছেড়ে আল্লাহ ওয়ালা মুত্তাকি হয়ে যায়, আল্লাহ তাআলা এই সমস্ত সংকটকে দূর করার ক্ষমতা আল্লাহ তাআলা আছে কি নাই? বলেন আছে কি নাই? আল্লাহ তাআলার আছে। আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে, পানিতে এবং মরুভূমিতে, জমিনের মাঝে যত ফাসাদ দেখা যায়, যত বিপদ আপদ সব কিছু আসে, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের সবগুলাই মানুষের হাতের কামাই। জলের মাঝে যে বিপদ আপদ দেখা যায়, ফাসাদ দেখা যায়, বুঝতে হবে এটা মানুষের হাতের কামাই। স্থলের মাঝে যে ফাসাদ দেখা যায়, বুঝতে হবে এটা মানুষের হাতের কামাই। সে এটাকে নিজেই কামাই করে নিয়েছে, তার আমলের কারণে আল্লাহ তাআলা এই সমস্ত জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন। যদি আমি আর আপনি সকলেই আল্লাহ তাআলার বিধানের উপর উঠে যাই, মুত্তাকি হয়ে যাই, আল্লাহ ওয়ালা হয়ে যাই, আল্লাহ তাআলার হুকুম মাননেওয়ালা হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো জনপদবাসী, যদি কোনো এলাকাবাসী, কোনো গ্রাম আল্লাহ তাআলার উপর তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হয়ে যায়, কোন জনপদবাসী সকলেই মুত্তাকি হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার হুকুম মাননেওয়ালা হয়ে গিয়েছে, গুনাহ থেকে তারা বিরত থাকে, গুনাহের মাঝে লিপ্ত হয় না, তাহলে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, কোন জনপদবাসী মুত্তাকি হয়ে গিয়েছে, আল্লাহ বলেন তাহলে ওই জনপদবাসীকে আমি আল্লাহ তাআলা লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা ওই জনপদবাসীদের জন্য আসমান এবং জমিনের বরকতের যে দরওয়াজা আছে সেই দরওয়াজাকে আমি আল্লাহ তাআলা খুলে দিব। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা আসমানের বরকতের দরওয়াজা খুলে দিবেন, জমিনের বরকতের দরওয়াজা আল্লাহ তাআলা খুলে দিবেন, তখন সেই এলাকার মাঝে, সেই জনপদবাসীর মাঝে, সেই দেশের মাঝে সংকট আসতে পারে না কোনো সময়। তাই এই সংকটের ক্ষেত্রে একটা হলো নিজের গুনাহের জন্য এটা বুঝতে হবে, তাই নিজের গুনাহকে ছেড়ে নিজে ভালো হওয়ার প্রতিজ্ঞা করা, মুত্তাকি হওয়ার জন্য আমি প্রতিজ্ঞা করি আমি আল্লাহ তাআলার ওলি হব, আল্লাহ ওয়ালা আমি হব, সেই জন্য সমস্ত গুনাহ ছেড়ে আল্লাহ তাআলার হুকুমের উপর উঠব। দ্বিতীয় নাম্বার আমাদের করণীয় হলো এই অবস্থায় আল্লাহ তাআলার উপর সবর করা, ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানওয়ালারা, ঈমানদারেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য প্রার্থনা করো, তোমরা সাহায্য প্রার্থনা করো। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে।
তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাবকের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মহান আল্লাহ তাআলা যারা ধৈর্যশীল, মহান আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। যারা ধৈর্যশীল তাদের সাথে কে আছেন? আল্লাহ। অপর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুন, যারা ধৈর্যশীল, যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিবেন। কতটুকু দিবেন? বিগাইরি হিসাব, অগণিত অসংখ্য পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। এমন প্রতিদান আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা দিবেন। তাই আমাকে, আপনাকে, সকলকেই এই অবস্থায় ধৈর্য ধারণ করা। দ্বিতীয় নাম্বার হলো ইথার। ইথারের মাদ্দা সবর, এটাও আরবি শব্দ। ইথার এটাও আরবি শব্দ। ইথার এর অর্থ হলো অন্যকে প্রাধান্য দেওয়া, নিজের তুলনায় অন্যকে কি করা? প্রাধান্য দেওয়া। প্রত্যেক ক্ষেত্রে যদি সকলেই একজন আরেকজনকে নিজের তুলনায় অন্যজনকে প্রাধান্য দেয়, নিজের প্রয়োজনকে মিটিয়ে ছেড়ে দিয়ে তার প্রয়োজনকে এইভাবে পুরা করে, তাহলে দেখা যাবে কোনো সময়ই পরস্পরের মাঝে ঝগড়া হবে না, কোনো সময়ই পরস্পরের মাঝে দাঙ্গা হাঙ্গামা হবে না, ফাসাদ হবে না, রক্তপাত হবে না, কোনো সময়ই হবে না। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের এটা বড় একটা গুণ ছিল, ইথারের মাদ্দা, একজন অপরজনকে প্রাধান্য দেওয়া, একজন আরেকজনকে প্রাধান্য দেওয়া। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম, এক সাহাবী তিনি শুনলেন তার নিকটতম একজন যুদ্ধের ময়দানে পড়ে আছেন, তাই সে পানি নিয়ে, এক গ্লাস পানি নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছেন। যুদ্ধের ময়দানে সেই জায়গায় গিয়ে যখন তার ওই নিকটতম লোকের কাছে গিয়েছেন, তাকে পানি পান করা, পানি চাচ্ছে, পানির জন্য পানি পানি করছে, তাকে পানি পান করাতে চাচ্ছেন। সেই সময় ওই সাহাবী যখন পানি পান করবেন, তখন দেখে যে তার পাশে আরেকজন যুদ্ধের ময়দানে সে পানির জন্য আহ করছে, পানির দিকে ইশারা করছে। সেই অবস্থায় সে পানির পান না করে অপর আরেকজন যে আছে তার কাছে ইশারা করেছেন যাতে তাকে পানি পান করানো হয়। সে যখন পানি পান করার জন্য শুরু করে পানি পান করবে, এই সময় দেখে তার পাশে আরেকজন পানি পান করার জন্য আহ শব্দ করে, সেও পানি চাচ্ছে, তার কাছে গিয়েছে, তুমি, আমি পান করব না, তুমি আমার ভাই, অপরকে পান করাও। তার কাছে গিয়েছে। এইভাবে একে অপরের কাছে যেতে যেতে যখন কেউই পান করে না, একজন চাই, আরেকজন চাই, তার কাছে পাঠায়, আরেকজন চাই, তার কাছে পাঠায়, এইভাবে ঘুরে ঘুরে প্রথম জনের কাছে আবারই আসছে। এসে দেখে তার ওই নিকটতম লোক সে ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গিয়েছে। এই ছিল সাহাবায়ে কেরামের ইথারের মাদ্দা, নিজের তুলনায় অন্যকে প্রাধান্য দেওয়া। নিজে মৃত্যু সজ্জায় মারা যাচ্ছেন, ইন্তেকাল করছেন, সেই অবস্থায়ও সাহাবায়ে কেরাম অন্যকে প্রাধান্য দেওয়ার গুণ এইভাবে দেখে গিয়েছেন। অপর ভাইকে পানি পান করার জন্য নিজে মৃত্যুর পূর্ব মুহূর্তে পানির প্রয়োজন, পানি পান করলে তার জান বাঁচবে, সেটাকে বাদ রেখে অপর ভাই যাতে জীবিত থাকে, সে যাতে শান্তি পায়, এই জন্য তার দিকে পানির ইশারা করে দিয়েছেন। এই ছিল সাহাবায়ে কেরামের ইথারের মাদ্দা। তাই আমাকে, আপনাকে, সকলকেই সাহাবায়ে কেরামের এই ইথারের যে একটা গুণ আছে, অন্যকে প্রাধান্য দেওয়া, সেই গুণটাকে আমার আপনার সকলের মাঝে নিয়ে আসা। এই সংকট মুহূর্তে মাইলকে মাইল যখন জ্বালানির জন্য সিরিয়ালে থাকে, তখন ইথারের মাদ্দা এটা থাকা উচিত। সবচেয়ে ইথার একজনকে প্রাধান্য না দিলেও
কিন্তু যাতে সিরিয়ালকে লঙ্ঘন না করে দাঙ্গা হাঙ্গামায় যাতে লিপ্ত না হয়। আরেকজনকে সিরিয়াল লঙ্ঘন করে আরেকজন যখন সামনে যায় তখন দেখা যায় এটা নিয়ে রক্তপাত হয়, গালিগালাজ হয়, বিভিন্ন ধরনের ঝগড়ায় লিপ্ত হয়। যদি সেই জায়গায় সিরিয়াল লঙ্ঘন করা হতো, নিজেকে স্বাভাবিকভাবে থাকতো, তাহলে এটা হতো না। আর ইথারের মাদ্দা, সাহাবায়ে কেরামের মাদ্দা যদি থাকতো, একজন মুসিবতের মাঝে আসে, তাকে আমি একটু আগে দিয়ে দেই, সে নিয়ে চলে যাক। এখন আমাদের মাঝে সেই মাদ্দা না থাকার কারণে আমরা নিজেদের শৃঙ্খলা বজায় না রাখার কারণে দেখা যায় একজন যার প্রয়োজন আছে সেও পাচ্ছে না, যার প্রয়োজন নাই সে পাচ্ছে। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে ইথার প্রাধান্য দেওয়া, অন্যকে নিজের তুলনায় প্রাধান্য দেওয়া, এই গুণ অর্জন করার তৌফিক দান করেন। তৃতীয় নম্বর হলো ইসরাফ। ইসরাফ থেকে বেঁচে থাকা। ইসরাফ মানে ইসরাফ এটাও আরবি শব্দ, এর অর্থ হলো অপচয় থেকে, অপব্যয় থেকে বেঁচে থাকা। যদি আমরা সকলেই অপচয় থেকে বেঁচে থাকি, দেখা যাবে আমাদের দেশের বিশাল এক সংকট থেকে আমরা বাঁচাতে পারবো, যদি আমি আর আপনি সকলেই অপচয় থেকে বেঁচে থাকি। কারেন্টের অপচয়, পানির অপচয়, বিভিন্ন ধরনের অপচয়, জ্বালানির অপচয়, সে সমস্ত অপচয় থেকে যদি প্রত্যেকেই বেঁচে থাকি। গ্যাস ব্যবহারের ক্ষেত্রে অপচয়, যতটুকু আমার ব্যবহার প্রয়োজন ততটুকু আমি ব্যবহার করে যদি আমি চুলাকে বন্ধ করে রাখি, তাহলে দেখা যাবে দেশের বিশাল একটা অংশ দেশের সংকট থেকে দেশ বাঁচবে। বিদ্যুতের ক্ষেত্রে অপচয় থেকে যদি আমি বেঁচে থাকি, দেখা যায় এরকম অসংখ্য রুম আছে, অসংখ্য বাসা আছে, বাসার মাঝে লোক নাই, ফ্যান চালু দিয়ে চলে গিয়েছে, বাসার মাঝে লোক নাই, লাইট চালু দিয়ে চলে গিয়েছে। পানি যতটুকু প্রয়োজন ব্যবহার করার, এক বালতি দিয়ে আমার গোসল সারে, কিন্তু এক বালতির ক্ষেত্রে আমি 10 বালতি পানি ব্যবহার করছি, কিন্তু তাও আমার গোসল শেষ হচ্ছে না। এই যে আমি যে এইভাবে ব্যবহার করছি, এটার নামই হলো অপচয়। যতটুকু প্রয়োজন ছিল তার চাইতে বেশি যদি ব্যবহার করি, এটার নাম হলো অপচয়। এইভাবে যদি 100 বা 1000 গড় এরকম 1000 রুম এরকম হয় কোন একটা এলাকার মাঝে, কোন একটা শহরের মাঝে, অনায়াসেই 1000 রুম এরকম বের হবে যে যারা ফ্যান চালু দিয়ে বাইরে চলে গেছে, ফ্যান এমনিতেই চলতেছে। 1000 ফ্যানে কতটুকু বিদ্যুৎ সাশ্রয় হবে যদি এগুলো বন্ধ থাকতো। এরকম ভাবে লাইট তো কত অসংখ্য আছে। পানির ক্ষেত্রে এইভাবে পানিও যদি আমরা অপচয় থেকে বাঁচাই, তাহলে দেখা যাবে দেশের কতটুকু, দেশ চলার ক্ষেত্রে, সংকট থেকে বাঁচার ক্ষেত্রে, নিরসনের ক্ষেত্রে কতটুকু এগিয়ে আসবে। আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈল এর 26 এবং 27 নম্বর আয়াতে কারিমার মাঝে বলেন, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। তোমরা তোমাদের নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদের হককে তোমরা বুঝিয়ে দাও, মিসকিনদেরকে তাদের হক বুঝিয়ে দাও, মুসাফির যারা আছে তাদের হককে বুঝিয়ে দাও। ওয়ালা তুবাযির তাবযীরা, তোমরা অপচয় করিও না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয়কারী, যে অপচয়কারীরা হলো শয়তানের ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা হলো কার ভাই? যদি বলেন না কার ভাই? শয়তানের ভাই। শয়তানকে আল্লাহ তাআলা যে শক্তি দিয়েছিলেন, শয়তানকে আল্লাহ তাআলা যে কুওয়াত দিয়েছিলেন, শয়তানকে আল্লাহ তাআলা যে যোগ্যতা দিয়েছিলেন, শয়তানকে আল্লাহ তাআলা যে মেধা দিয়েছিলেন, এর দ্বারা তার সবচেয়ে বড় বিষয় যেটা ছিল, তার এই জিনিসগুলো শক্তি, যোগ্যতা, মেধা,
এগুলা তার সবচেয়ে বড় শুকরিয়া আদায় এটাই ছিল, সে অপচয় থেকে বাঁচার এটাই ছিল। সে ওই সময় আল্লাহ তাআলাকে স্বীকার করত, আল্লাহ তাআলার বিধানকে যদি মানত। আল্লাহ তাআলা তাকে বলেছিলেন তুমি আদমকে সিজদা করো, এটা ছিল তার সবচেয়ে বড়, এটা আল্লাহ তাআলার হুকুমকে মানা। সে যদি সেই হুকুমকে মানত তাহলে তার যোগ্যতার অপব্যবহার হইতো না। তার যোগ্যতার অপব্যবহার যখন না হতো তখন এটা অপচয় হতো না। আর যখন যোগ্যতার অপব্যবহার হয়েছে, হওয়ার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে লানত প্রাপ্ত হয়েছে। ঠিক তদ্রূপভাবে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা পজিশন দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, মেধা দিয়েছেন, তারা যদি সেগুলাকে সঠিকভাবে ব্যবহার করে, সম্পদ দিয়েছেন তাই বলে সম্পদকে, কারিগরি সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, অসংখ্য সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, তাই বলে এই নয় সম্পদগুলোকে উড়িয়ে দিবে। এই জন্য সম্পদ আল্লাহ তাআলা দেয় নাই। সম্পদ দিয়েছেন, সম্পদকে যেইভাবে আল্লাহ তাআলা ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, যেইভাবে খরচ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, সেইভাবে যদি সে সম্পদকে খরচ করে তাহলে এই সম্পদের অপব্যবহার হবে না, সম্পদের সঠিক ব্যবহার এটা হবে। আর যখন সম্পদকে আল্লাহ তাআলা যে দিয়েছেন এটাকে যদি সে অপব্যবহার করে, গুনাহের ক্ষেত্রে ব্যবহার করে, অপচয়ের ক্ষেত্রে যতটুকু আল্লাহ তাআলা হুকুম মানার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকু যদি ব্যবহার করে, আর যদি ওটাকে বিভিন্ন ধরনের মানুষকে দেখানো, মানুষের কাছে ভালো পাওয়া বা বিভিন্ন কারণে, সেই কারণে যদি সে সম্পদকে অনর্থকভাবে খরচ করে তাহলে ওইটাও অপচয় হবে। অপচয় যখন কোনো মানুষ যখন যতই সম্পত্তি থাকুক, যখন সে অপচয় করবে তখন তার সম্পদ আস্তে আস্তে কমে যাবে, তখন আর এই তার অগণিত সম্পদ কোনো সময় থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন অপচয়কারী যারা তারা শয়তানের ভাই। শয়তান যেরকম ভাবে তার যোগ্যতার অপব্যবহার করার কারণে আল্লাহ তাআলা লানতপ্রাপ্ত হয়েছে, ঠিক তদ্রূপভাবে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ বা বিভিন্নভাবে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, সেগুলাকেও যখন সে অপব্যবহার করবে, অবৈধ কাজে ব্যবহার করবে, ব্যবহার করার কারণে শয়তানের সাথে মিলে যায়। ভাই একজন আরেকজনের ভাই হয়, ভাই হওয়ার ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন দিক দিয়ে তাদের মিল থাকে কিনা? চেহারায় মিল থাকে, চলন ভঙ্গিতে মিল থাকে, অভ্যাসের দিক দিয়ে মিল থাকে, রক্তের দিক থেকে তো মিল আছেই। এই বিভিন্ন ধরনের মিল যে থাকার কারণে এই জন্যই বলে ভাই, অমুক অমুকের ভাই, অমুক অমুকের ভাই, কারণ তাদের সাথে তাদের মিল আছে বিভিন্ন জিনিসে। শয়তানের ভাই যারা অপচয় করবে তারা শয়তানের সাথে মিল হয়, মিল থাকার কারণে তারা শয়তানের ভাই হয়ে যায়। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয়কারী তারা শয়তানের ভাই। এজন্য আল্লাহ তাআলার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, তোমরা যখন ওযু করা, এটা কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? জোরে বলেন না, সওয়াবের কাজ না গুনাহের কাজ? ওযু করা এটা একটা সওয়াবের কাজ। ওযু করলে ওযু শেষে যে পানির ফুটাগুলা পড়ে, সে ফুটাগুলো দিয়ে ওযুকারী ব্যক্তির হাত ধৌত করেছে, হাত ধৌত করার সময়, হাত ধৌত করার শেষে শেষ ফুটা যে পড়তে থাকে, ওই ফুটাগুলা দ্বারা তার হাতের সমস্ত গুনাহগুলো পানির সাথে পড়ে যায়। সুবহানাল্লাহ। হাত ধৌত করে, মুখ ধৌত করে মুখের গুনাহ ঝরে যায়, পা ধৌত করে পায়ের গুনাহ ঝরে যায়। ওযু করা একটা নেকের কাজ, কিন্তু সেই নেকের ক্ষেত্রেও যখন সে যদি অপচয় করে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, কোনো ব্যক্তি যদি সমুদ্রের কাছে যায়, সেই জায়গার পানির অভাব নাই, পানি আর পানি, পানি আর পানি, সেই জায়গায় গিয়েছে, পানির অভাব নাই, আর সেই জায়গায় সে কি কাজ করছে? ওযু করে, নেকের কাজ করে। এখন যদি পানি, অসংখ্য পানি থাকার পরেও সেই জায়গায়ও যদি সে পানির অপচয় করে, সেই জায়গায়ও পানির অপচয় না করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। পানির অপচয় সেই জায়গায়ও করো না। তুমি সমুদ্রের কাছে গিয়ে ওযু করছো, নেকের কাজ করছো, সেই জায়গায়ও তুমি পানির অপচয় করিও না। তাহলে অন্যান্য ক্ষেত্রে কেমন হবে? জন্য কোনো ব্যক্তির ওযু করার ক্ষেত্রে এক মগের থেকে কম, আধা মগের দ্বারাই তার ওযু সম্ভব, কিন্তু যদি সে তার চাইতে বেশি পানি খরচ করে তাহলে সে অপচয়কারীর অন্তর্ভুক্ত হবে। তাই ট্যাপ ব্যবহার করার ক্ষেত্রে আমাদের খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হবে, যাতে করে পানি অপচয় না হয়। ট্যাপ ছেড়ে দিলাম আর ওযুর ট্যাপের গতি বাড়িয়ে দিলাম, এত স্পিডে পানি পড়ছে, আর এদিক দিয়ে আমি হাত দ্রুত করছি, হাত দইতে দইতে দেখা যায় এক মগ, দুই মগ পানি শেষ হয়ে যাচ্ছে। জন্য ব্যবহারের ক্ষেত্রে গতিকে কমিয়ে দেওয়া, আমি যখন হাত মুখ ধুচ্ছি, মুখ ধৌত করছি, তখন ট্যাপ বন্ধ করে দেওয়া, যাতে করে পানির অপচয় না হয়। সবচেয়ে সুন্দর হলো আমি ট্যাপ থেকে পানি ব্যবহার না করে মগ দিয়ে নিয়ে, বদনা দিয়ে নিয়ে এক মগ পানি নিলাম, তারপর ওযু করলাম, তাহলে আমি অপচয় থেকে বাঁচতে পারবো সহজেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানালেন যাতে করে আমরা সেই অবস্থায়ও পানি অপচয় থেকে বাঁচি, সমুদ্রের প্রান্ত থেকেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, সুনানে তিরমিজির মধ্যে এসেছে 2406 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মান নাজাত, কোন ক্ষেত্রে মুক্তি আমি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আমসিক আলাইকা লিসানাকা, আমসিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জিহ্বাকে সংযত রাখো, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোলে রাখো। অযথাই বসার পরে অনর্থক গীবত, শেখার বিভিন্ন গল্প গুজবের মাঝে তুমি তোমার জিহ্বাকে ব্যবহার করিও না। ওয়ালিয়াসা বাইতাকা, তুমি তোমার ঘরকে প্রশস্ত করো, অর্থাৎ অনর্থক ঘর থেকে বের হইও না, প্রয়োজন ছাড়াই ঘর থেকে তুমি বের হইও না। বের হওয়ার ক্ষেত্রে নিজের গাড়ি নিয়ে যখন বের হবে তখন তোমার কি হবে? জ্বালানি, অনর্থক জ্বালানি ব্যবহার করবে, সেইটা তুমি করিও না। ওয়াবকি আলা খতিয়াতিকা, তুমি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করো, তোমার গুনাহের জন্য তুমি কান্নাকাটি করো। হাদিসের মধ্যে তো এসেছে, তিরমিজির মধ্যে এসেছে 2417 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষ 4টি প্রশ্নের উত্তর দেওয়ার পূর্ব পর্যন্ত, আগ পর্যন্ত তার পাকে সে নড়াতে পারবে না। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে যে সময়, জীবন দিয়েছিলাম, অমর বয়স দিয়েছিলাম, সেই জীবন দ্বারা তুমি কি করছো? আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে যে সম্পদ দিয়েছিলাম, তুমি যে সম্পদ, আইনা ইকতাসাবা, কিভাবে তুমি উপার্জন করেছো, কিভাবে তুমি খরচ করেছো, এটাও হিসাব আল্লাহ তাআলা নেবে। আমি তোমাকে যে শরীর দিয়েছিলাম, সেই শরীর কোথায় ব্যবহার করেছো? আমি তোমাকে ইলম, জ্ঞান, বিদ্যা তোমাকে দিয়েছিলাম, সেটা কোন কাজে ব্যয় করেছো? যতটুকু ইলম তোমার ছিল ততটুকু অনুযায়ী তুমি আমল করেছো কিনা? তাহলে সম্পদের ক্ষেত্রে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। উপার্জন করার ক্ষেত্রে তুমি খুব সুন্দরভাবে, ভালোভাবে তুমি উপার্জন করেছো, হালাল উপার্জন করেছো, কিন্তু ব্যয় করার ক্ষেত্রে যদি তুমি অবৈধভাবে ব্যয় করো, এটারও হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকেই অপচয় থেকে বেঁচে
বেঁচে থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে, সকলে বলি আমিন। যেটা বলতেছিলাম, ধৈর্য ধারণ করা, আরেকটা হলো ইসার, অন্যকে প্রাধান্য দেওয়া। এক নাম্বার কি ধৈর্য, আরেকটা অন্যকে প্রাধান্য দেওয়া, নিজের তুলনায় অন্যকে প্রাধান্য দেওয়া। আরেকটা হলো কি অপচয় না করা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এগুলোর উপর আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়ে নাই কুবলা জুমাচার